চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো অনেক সকালবেলা উঠেছিলাম, উঠে কিন্তু সকালই রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে কাজ ছিল আমার রান্না, বাসি ঘরের কাজ সেরে নিয়েই অবশ্য বসিয়েছি। এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি চাটনি, আর আলুটা বের করে নিয়েছি, কেটে নেব, কারণ আজকে খুব তাড়া। তারপরে দেখো তাড়াতাড়ি করে রান্না সেরে চান করে কিন্তু চলে গেছিলাম ঠাকুর ঘরে। একটু বেরোনোর আগে যদি ঘরের ঠাকুরকে একটু পুজো না দিয়ে যেতে পারি তাহলে কিন্তু মনটা ভালো লাগে না। তাই জন্য দেখো আমি কিন্তু পুজোটা সেরে নিচ্ছি, আর মালা টালাগুলো পরে কিন্তু বেলায় ওরা পরিয়ে দেবে। আমি শুধু এমনি লুজ ফুল দিয়ে পুজো করে নিয়েছি ধূপধুনো জেলে। তারপরেই দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কর্তামশাই যাবেন না, আমিই যাব। তারপরে গাড়িও এসে গেছিলো, তখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা যারা যারা যাব। তাই একটু ঘুরতেই যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় গেছিলাম। এই ছোটো মা আমার সাথে যাচ্ছে, আমি তো যাচ্ছি, আমার বড় মাও যাচ্ছে, সবাই কিন্তু যাচ্ছি আমরা। তারপরে দেখো পৌঁছে গেছিলাম স্টেশনে পৌঁছে গিয়ে একজন চলে গেল টিকিট কাটতে, আর আমরা মোটামুটি একধারে সাইড হয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। আর পুচকুটাও কিন্তু যাচ্ছে, পুচকুটার কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, পুচকুটাও কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে, আর উদ্দেশ্য কিন্তু পুচকুর যাওয়ার জন্যই আমরা যেতে পারলাম। তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি, পুচকুর প্রথম ট্রেন চড়া আজকে। যাই হোক, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, পরপর কিন্তু ভিড় হয়ে গেছিলো। স্টেশনে নেমে গেলাম। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কিছু কি বুঝতে পারছো? দেখো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নেব, কারণ একই পরিবারের মানুষ, আমরা শেয়ার তো করতেই হবে। এই দেখো এইখানটা দেখে কিছু বুঝতে পারছো তোমরা যে আমি কোথায় গেছিলাম? যখন আমরা গেছি তখন কিন্তু মন্দির বন্ধই ছিল, ওই জন্য আমরা এই দোকানটায় ঢুকে দেখো জুতো রাখলাম, আর পুজোটাও কিনে নিলাম এই দাদার দোকান থেকে। সবাই মিলে এইখানে দাঁড়িয়ে একটুখানি হাওয়াও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রচুর লাইন ছিল, যেহেতু 1 ঘন্টা মন্দির বন্ধ, আর মঙ্গলবার আজকে, তাই কিন্তু প্রচণ্ড লাইন ছিল। শনি মঙ্গলবারে প্রচুর লাইন হয়। অবশেষে দেখো মায়ের দেখা আমরা পেয়ে গেলাম, ভেতরে ঢুকতে পেরেছি। দেখে বুঝতে পারছো যে কত ভিড় ছিল, আর মাকে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, এসে ওই দাদাকেই আবার সব পুজোগুলো দিয়েছি, উনি কিন্তু সব প্যাকেটে একটা একটা করে গুছিয়ে দিচ্ছেন। তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছিলো পুজো দেওয়ার আগে, কিন্তু আমি খেয়েছিলাম না, তাই জন্য কিন্তু আমিও খেয়ে নিচ্ছি। ওরাও কচুরি তরকারিই খেয়েছে, আমিও কিন্তু একটু কচুরি তরকারিই খেয়ে নিচ্ছি। এখন প্রায়, যখন কচুরি তরকারি খেয়েছি তখন প্রায় 5টা বেজে গেছিলো। তারপরেই দেখো 5টা না হলেও 4:30 তো হবেই। তারপরেই ট্রেনও পেয়ে গেছি, ট্রেনে কিন্তু উঠে পড়েছি। খুব মনটা খারাপ লাগছিল, যাই হোক বাড়ি তো আসতেই হবে। বাড়িতে এসে দেখো রান্না করে নিচ্ছি রাতের জন্য। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, ভাত তো হবে না, তাই আলু চচ্চড়ি করছি, আর করব পরোটা। এই হলো আমার আজকে সারাদিন। তোমরা কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।